এই গল্পটি হলো এই বৃদ্ধ লোককে নিয়ে। বৃদ্ধ লোকটি অনেক গরিব ছিল। এই বৃদ্ধ লোকটি একাই বসবাস করত, তার কোনো পরিবার ছিল না। এই বৃদ্ধ লোকটির খাওয়া দাওয়ার জন্য একটি গরু লালন করত। এই গরুটি হলো আমার সম্বল। এর দুধ বাজারে বিক্রি করেই আমার খাওয়া দাওয়া চলে। এখন আমি গরুটি নিয়ে জঙ্গলে যাই। এইরকম কথা বলে তখন বৃদ্ধ লোকটি গরু নিয়ে যেতে লাগলো জঙ্গলে ঘাস খাওয়ানোর জন্য। এরপর জঙ্গলে পৌঁছে বৃদ্ধ লোকটি গরুকে ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য, আর গরুটি সুন্দরভাবে ঘাস খাচ্ছিল। বৃদ্ধ লোকটি গাছের নিচে এসে দাঁড়িয়ে রইল গরুকে ঘাস খাওয়ানোর পর। সন্ধ্যা নামার সাথে সাথে গরুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ জঙ্গলে হিংস্র প্রাণী আছে। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে বৃদ্ধ লোকটি গরুকে ঘাস খাওয়ে তার বাড়ির দিকে ফিরছিল। এরপর বৃদ্ধ লোকটি বাড়িতে পৌঁছে গরুকে বাইরে রেখে সে রাতের খাবার দাবার খেয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ লোকটি ছিল অনেক গরিব, তাই তার গরুকে ঘরে রাখার মতো জায়গা ছিল না। কিন্তু বৃদ্ধ লোকটি ভাবতে পারেনি আজ কি ঘটবে। আসলে রাত ছিল তখন অনেক গভীর, আর এই গভীর রাতে গ্রামের পাশে বট গাছের নিচে একটি চোর বসা ছিল। অনেক দিন হয়ে গেল কোনো রকম চুরি বাটপারি করি না। আজ একটা বড় অঙ্কের মোটা জিনিস চুরি করতে হবে। রাত তো গভীর হয়েছে, আমি বরং এবার গ্রামের ভেতর ঢুকে দেখি। চোরটি এইরকম কথা বলে তখন সেইখান থেকে চোরটি গ্রামের ভেতরে ঢুকতে লাগলো। চোরটি গ্রামের ভেতর ঢুকে চুরি করার জন্য জিনিস খুঁজতে খুঁজতে একেবারে বৃদ্ধ লোকটির বাড়িতে চলে যায়। এরপর সেইখানে গিয়ে চোরটি দেখতে পেল একটি মোটা গরু বাইরে, আর চোরটি সেইখানে দাঁড়িয়ে আশেপাশে দেখতে লাগলো কোনো মানুষ আছে কিনা। আমার তো ভাগ্য খুলে গেছে, এত বড় গরু একটা বাইরে রাখা, আশেপাশে কোনো রকম মানুষও নেই। আমি বরং এই গরুটা নিয়ে এখান থেকে চলে যাই। এরপর চোরটি গরুটির দিকে এগিয়ে যায় আর সেইখান থেকে গরুটিকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলো। চোরটি বৃদ্ধ লোকের গরুটিকে সহজেই নিয়ে গিয়েছিল। এরপর সকালবেলায় যখন বৃদ্ধ লোকটি ঘুম থেকে উঠে তার গরুকে দেখতে পেল না। যে জায়গায় গরুটি থাকে সেই জায়গাটি ছিল খালি। এরপর বৃদ্ধ লোকটি আশেপাশে দেখতে লাগলো তার গরুটিকে দেখা যায় কিনা। এ কি, প্রতিদিন সকালে তো আমার গরুটিকে এখানেই দেখতে পাই, কিন্তু আজ কোথায় চলে গিয়েছে? আমি জঙ্গলে গিয়ে খুঁজে দেখি। এইরকম কথা বলে তখন বৃদ্ধ লোকটি জঙ্গলে চলে যায়, আর জঙ্গলে গিয়ে বৃদ্ধ লোকটি তার গরুকে খুঁজতে লাগলো। বৃদ্ধ লোকটি গরুকে যে জায়গায় ঘাস খাওয়াতো সেই জায়গার আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও গরুটিকে দেখতে পেল না। এরপর বলল, আমার খুব ভয় করছে, গরুটিকে কোথাও দেখতে পারছি না। মনে হয় রাতে চোর এসেছিল আর গরুটি নিয়ে গেল। এইরকম কথা বলে লোকটি সেইখান থেকে চলে এসে মনে অনেক কষ্ট পেয়ে একটি জায়গায় দাঁড়িয়ে কান্না করছিল। আর লোকটির চিৎকারের আওয়াজ শুনে সেইখানে একটি পরী আসলো। কি হয়েছে আপনার? কে আপনি? এই গভীর জঙ্গলে বা কেন এসেছেন? কান্না কেন করছেন? বৃদ্ধ লোকটি এইরকম কথা শুনে তার সাথে যা যা ঘটেছিল সবকিছুই পরীকে খুলে বলল। আর সবকিছু শুনে তখন পরীটি বৃদ্ধ লোককে বলল, বুঝতে পেরেছি, আপনার গরুটি হয়তো
চুরি হয়ে গেছে, কিন্তু আপনি মনে কষ্ট পাবেন না। আমি হয়তো আপনার গরুটিকে ফেরত দিতে পারবো না। আপনি এখন বাড়ি যান, আর যে জিনিসটা পাবেন সেই জিনিসটার কথা কাউকে বলবেন না। এভাবে কিভাবে বাড়ি যাব? আমার কাছে তো কোনো কিছুই নেই। আমি কিভাবে খাওয়া দাওয়া করব? আমার গরুটা কি ফিরে পাবো না আমি? অসহায় লোকের উপর আমার আশীর্বাদ সব সময় থাকবে। আপনার গরুর বদল আমি আপনাকে যে জিনিসটা দিয়েছি সেটা গরুর থেকেও দামি। আপনি নিশ্চিন্তে যান। পরীটির কথা শুনে তখন বৃদ্ধ লোকটি সেইখান থেকে তার বাড়ির দিকে চলে আসে, আর পরীটি অদৃশ্য হয়ে যায়। বৃদ্ধ লোকটি বাড়িতে এসে সোনার কলস দেখে একেবারেই অবাক হয়ে গিয়েছিল। এরপর বৃদ্ধ লোকটি বলল, এইটা তো সোনার কলসি, আমার গরুর থেকেও লক্ষ গুণ বেশি। এই পরীটি আমাকে এত মূল্যবান জিনিস দিয়ে দিল। হে দয়ালু পরী, তোমাকে অনেক ধন্যবাদ আমার গরুর জন্য এত বড় মূল্যবান জিনিসটি দেওয়ার জন্য। বৃদ্ধ লোকটি পরীর দেওয়া সোনার কলস পেয়ে তার জীবনটা সুখে শান্তিতে কাটতে লাগলো। তার আর কোনো কিছুর অভাব হয়নি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।